হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কুকিং হাউস। আজকে আমি রমজানের স্পেশাল একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। খুবই টেস্টি একটি রেসিপি, দারুণ টেস্টি চিকেন চিজি চপের রেসিপি। আশা করি সকলের অনেক ভালো লাগবে। রেসিপিটি দেখতে যেমন সুন্দর, খেতে তার চেয়ে ভীষণ মজার একটি রেসিপি। আশা করি সবাই ফুল ভিডিও উপভোগ করবেন। যারা একবার বানিয়ে খাবেন, বারবার বানাতে ইচ্ছে করবে এমন একটি টেস্টি রেসিপি। সো আর কথা না বাড়িয়ে চলুন মেন রেসিপি তৈরি করার জন্য এখানে আমি 4 থেকে 5 টুকরা মাংস নিয়েছি আর একটা আলু কেটে নিয়েছি। এখন আমি মাংস এবং আলুগুলারে বয়েল করে নেব। আলু মাংস বয়েল করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে রাখবো চাকনি দিয়ে। তারপর কিছুক্ষণ ঠান্ডা করে প্রথমে আলুগুলারে হাত দিয়ে ম্যাশ করে নেব। তারপর মাংসগুলাকে হাত দিয়ে এভাবে জুড়ি করে নেব। সবগুলো মাংস এভাবে জুড়ি করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো রসুন কুচি, অল্প কিছু টমেটো কুচি অ্যাড করে দিতেছি, পরিমাণ মতো কাঁচামরিচ কুচি অ্যাড করে দেব। তারপর স্বাদ মতো লবণ অ্যাড করব। তারপর 1 টিস্পুন লাল মরিচের গুঁড়ি, 1 টিস্পুন হলুদ মশলা, 1 টিস্পুন জিরা ধনিয়া অ্যাড করব। সামান্য কিছু আটা অ্যাড করব। তারপর সব উপকরণ হাত দিয়ে এভাবে মিক্স করে নিতে হবে, মধ্যে নিতে হবে। সব উপকরণ মিক্স করে নিয়েছি। এখন আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে মাঝখান দিয়ে একটা চিজ দিয়ে চপের মতো করে চপের সাইজ তৈরি করে নেব। সেম প্রসেসে আমি সবগুলো তৈরি করে রেখে দেব। তারপর একটা ডিম ভেঙে এভাবে মিক্স করে নিতে হবে। তারপর কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে গরম তেলে এভাবে চপগুলা ডিমের মধ্যে চুবিয়ে চুবিয়ে দিয়ে দিতে হবে। সেমভাবে আমি সবগুলা গরম তেলে অ্যাড করে দিতেছি। আর এক পাশটা ভালোভাবে ভেজে নিতে হবে, কয়েক মিনিট একটু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এক পাশটা ভালোভাবে ভেজে নিয়েছি, তারপর আমি অপর পাশটা উল্টিয়ে সেমভাবে ফ্রাই করে নেব। এইভাবে 5-6 মিনিট ফ্রাই করে তারপর গরম তেল থেকে চাকনি দিয়ে উঠিয়ে গরম গরম পরিবেশন করব ইফতারে। সারাদিন রোজা রাখার পর আমাদের ক্লান্ত শরীরে প্রোটিনের প্রয়োজন হয়, তাই প্রোটিনযুক্ত একটি ইফতার রেসিপি শেয়ার করেছি। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে পরবর্তী নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। তো এনাফ টুডে গাইস, পরবর্তী নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের যত্ন নেবেন, সবাই রোজা রাখবেন, নামাজ পড়বেন আর শরীরের যত্ন নিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।